শালো জামাইকে হেসুর তলায় ফেলবো নাকি? চলো বলছি, এত দূর যখন এনেছি বাড়িতে ঢোকাতেও পারবো। চলো 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 বলছি। কি হলো রে পলি, জামাইকে কলার দড়ি টানতে টানতে আনছিস কেনে? ওর মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর ও খালাই তো বোনের সাথে প্রেম করে বেড়াচ্ছে। আজকে আমাকে ছেড়ে দিয়ে ওকে বিয়ে করবো বলছিল। দেখো তা বাপ, আমার মেয়েকে বিয়ে করলা কেনে? ওই আব্বা জোর করে দিয়ে দিল। তাহলে কি করবো রে মা? ওই বিলের ধারে লিগি পানার তলে ভরি দিব? বুঝতে পারছো না নাকি বাপ? আমাকে বিধবা করে দিবা নাকি আব্বা? হ্যাঁ তাই তো, সরাসো। তাহলে দিন তিনেক থাক, মেরামত করি, যদি হয়তো হবে, না হলে এ যাও গো বাপ, ঘরে যাও, ঘরে যাও। যা রে মা, লিজা যাও বাপ, যাও। তাহলে মুরগিটাই কেটে ফেলি। ঠিক আছে। উফ, নামতে পারছি নি। ধরো। আসো 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 আসো। স্বামী রিপেয়ারিং সেন্টার, ইয়াবা কেমন ডাক্তারখানা গো? দোকানের নাম খুব ভালো ডাক্তার। চলো চলো। আসো আসো। বসুন বসুন বসুন, যা বলার মন খুলে বলুন। আমি বলছি তাই বলুন। মেয়েদের যা হয়, মাজায় ব্যথা, পায়ে ব্যথা, মাথা যন্ত্রণা, এইসব। আচ্ছা ঠিক আছে, রক্ত পরীক্ষা করতে হবে। এই 8 কেজি মতো রক্ত বের করে নে। ওকে স্যার। আরে বাপ, বাহ, দেখি তুলুন। আমার কেন গো? রক্ত বার করবো। ওরে বাপ, আমার না, রক্ত আমার বইয়ের, ও রক্ত লেন। বোটার 8 কেজি রক্ত নিলে খুব ভালো লাগবে না? যা বলে তার উল্টো করেন, কথা শুনেন না, ঘুরেও তাকান না, ব্যথা বললে একটু গ্রাহ্য করেন না। ঠিক? হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক। বউটা পুরনো হয়ে গেছে, নতুন লাগবে নাকি? এই 18, 20 এরকম হলে চলবে? আরে কি বলছে এইসব? এই রক্ত বের কর, 8 কেজির একটু কম হয় না জানো? ঠিক আছে, এই আসুন আসুন, আরে বসুন বসুন, হাত তুলুন। আমার রক্ত লেন। পরীক্ষা করে দেখবো আপনি মানুষ না দুম্বা। এত সুন্দর বউটা লেগিস্ট আর টপ পরে সেজে কুজে পথ দিয়ে বেড়ালে পাড়ার ছেলেপিলে পাগল হয়ে যাবে। ঠিক আছে, আমার বউটা তো অনেক আগে মারা গেছে, আমাকে দিয়ে চলে যান, যান। কি বলছে গো?
যান তো, এই চলো গো, চলো চলো চলো। থামুন, আপনি যান। এই একা, এই চলো চলো চলো। এই, নিয়ে যাও তো, নিয়ে যাও। আরে আরে চলো আসুন, চলো চলো। আসুন, আরে আসুন। আরে আরে আসুন। এই, নিয়ে যাও, নিয়ে যাও। আসুন তো। আরে আরে আমার বউ একা। আসুন। চুলটা তো এমনি পাকেনি, অভিজ্ঞতা। প্রথম ডোজ দিলাম, এইটা 2 ফুটা করে খাওয়াবেন। ধরুন ধরুন ধরুন। আর এই 4টে যা আছে 1-2 করে করে যান। 1 নম্বর, সবসময় সেজে গুজে থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা। 2 নম্বর, বলতে হবে ওগো আমি তো বুড়ি হয়ে গেছি, তুমি এখনো জোয়ান আছো, আর একটা বিয়ে করো। হ্যাঁ, আর 3 নম্বর, কই রে বোন, চলে এসেছি। চলে এসেছিস? কি সুন্দর লাগছে চম্পাকে। মৌলবী সাহেব গেলে চলে এসেছি, বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলো। আগের বউ কই? আগে তালাক দিতে হবে তো। ওকে তাড়িয়ে দিয়েছে। তাহলে তালাক? শ্বশুর বাড়িতে ওই বুকে তালাক দিয়ে বাড়ি আসছে ভেটু। থামেন, কত দূর আসলো দেখি। দেখ কত দূর আসলি বাপ, তাড়াতাড়ি আয়। এই দুলা ভাই আবার কিছু বলবি না তো? আরে না না, সেই ডাক্তারের কাছে লিখি মেরামত করিয়ে নিচ্ছি, দেখবি দেখবি। হ্যাঁ থাম। কই গো? কি বলছো? বলছি সবাই চলে এসছে, ভেটুলো আসছে, বিপরীত হবে, বসার ব্যবস্থা করে দাও। ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, করছি করছি। বসেন গো, বসেন বসে দিই, বসে দিই। হ্যাঁ যা। তাই তো, দুলা ভাই তো একেবারে নতুন বর হয়ে গেছে রে। আসেন গো, আসেন আসেন, বসেন। এবার ভেটুল আসলেই হয়। হ্যাঁ, এই তো ভেটুল চলে এসেছে। আয় বাপ, বস বস, আগে চম্পার তোর বিটা পড়ে দি। বস বস। কে কাকে বিয়ে পড়াবে? হ্যাঁ, এখানে আসলো কি করে? যেভাবে গিয়েছিলাম সেভাবেই এসেছি। হ্যাঁ, হ্যাঁ, এখনো তোমার জোর খাটবে না। ভেটুল তো তোমার দিকে ঘুরেও তাকায় না, আর এখন ভেটুলের আব্বা আমার ধারে। এ চম্পা, তোকে মেরেছিল, আচ্ছা করে শোধ তুলি না আগে। আচ্ছা যা। মা, এখনো এত জোর? তুমি কিছু বলো। এই কে তুমি, কে তুমি? বেরাও বেরাও, বেরো মারতি, বেরো বেরো বেরো। কিছু এবার বেড়া বলছি। তুমি কিছু বলবো না? হ্যাঁ, খবরদার আব্বা, তুমি আমার বউকে কিছু বলবে না বলে দিচ্ছি। মানে ইয়া কি রে ভেটুল, তুই তো ওকে বউ বলি মানিসনি। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। কেমন লাগলো আজকের বাংলা নাটকটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং পরবর্তী নতুন ড্রামা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা চেষ্টা করি প্রতিদিন আপনাদের জন্য এই ধরনের নতুন নতুন ড্রামা নিয়ে আসার।
এবং আবারও বলে রাখি, এই ভিডিওটি অর্থাৎ নাটকটির শেষ অংশে এভাবে ফেস দিয়ে ভিডিও আপলোড দেওয়ার একটাই কারণ, ইউটিউব থেকে কোনো ধরনের সমস্যা আসলে যাতে সহজে আমরা সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারি, সেই কারণে সাধারণত আমরা এইভাবে একটি ফেস দিয়ে ভিডিও আমাদের নাটকের শেষ অংশে আপলোড করে থাকি। যখন আপনার নাটকটি দেখা শেষ হয়ে যাবে, আপনি চাইলে ভিডিওটি স্কিপ করে পরবর্তী নাটকের জন্য অপেক্ষা করতে পারেন, কেননা এটি কেবলমাত্র ইউটিউব টিমের জন্যই তৈরি করা। সেবার দেশময় রটে গেল যে 3টি শিশু বলি না দিলে রূপনারায়ণের উপর রেলের পুল কিছুতেই বাধা যাচ্ছে না। 2টি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোতা হয়ে গিয়েছে, বাকি শুধু একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায়। শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলেধারা শহরেও গ্রামে ঘুরে বেড়াচ্ছে। তারা কখন এবং কোথায় সে হাজির হবে কেউই বলতে পারে না। তাদের কারো পোশাক ভিখারির, কারো বা সাধু সন্ন্যাসীর, কেউ বা বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতো। এর জনশ্রুতি পুরনো, সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়ের ও সন্দেহের সীমা রইল না যে এবার হয়তো তাদের পালা, তাদের ছেলেপুলে হয়তো পুলের তলায় পোতা যাবে। কার মনে শান্তি নেই, এই সব বাড়িতেই কেমন একটা ছমছম ভাব। আবার তার উপরে আছে খবরের কাগজের খবর। কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায় সেদিন বউবাজারে একটা ছেলেধারা ধরা পড়েছে, কাল করে আর একটা লোককে হাতে নাতে ধরা গিয়েছে। সে ছেলে ধরে ঝুলিতে পড়ছিল, এমনটাই কত খবর। কলকাতার অলিতে গলিতে সন্দেহক্রমে কত নিরীহের প্রতি কত অত্যাচার, খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছালো। এমনই যখন অবস্থা, তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল। সেটাই বলি। পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখর্জি দম্পতি। ছেলেপুলে নেই, কিন্তু সংসার ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি 18 আনা। ভাইপোকে আলাদা করে দিয়েছেন, কিন্তু আর কিছুই দেননি, দেবেন এই কল্পনাও তাদের নেই। শেষে মাঝে মাঝে দাবি করে ঘটিবাটি, তৈজসপত্র, খুঁড়ি চেঁচিয়ে হাত বাঁধিয়ে দিয়ে লোকজন জড়ো করেন, বলেন হিরো আমাদের মারতে এসেছে। হিরো বলে সেই ভালো, মেরে একদিন সমস্ত কিছু আদায় করব। এমনই করে দিন যায়। সেদিন সকালে ঝগড়া চূড়ান্ত হয়ে গেল। হিরো উঠানে দাঁড়িয়ে বলল, শেষবেলা বলছি, খুড়ো আমার ন্যায্য পাওনা দেবে কিনা বল। খুড়ো বললেন, তোর কিছুই নেই, আদায় করেই আমি বাড়ি ছাড়ব। করে রান্নাঘরে কাজে ছিলেন, বেরিয়ে এসে বললেন, তাহলে যা তোর বাবাকে ডেকে আনগে। হিরো বলল, আমার বাবা স্বর্গে গিয়েছেন, তিনি আসতে পারবেন না, আমি গিয়ে তোমাদের বাবাকে ডেকে আনবো। তাদের কেউ হয়তো বেঁচে আছে, তারা এসে চুল ছেড়ে আমার বকরা ভাগ করে দিবে। তারপর মিনিট 2 পর উভয়ের পক্ষে যে ভাষা চলল তা লেখা চলে না। যাবার আগে হিরো বলে গেল, আজের একটা হেসনেস্ত করে তবেই ছাড়ব, এই তোমাদের বলে গেলাম, সাবধান। রান্নাঘর থেকে খুড়ি বললেন, তোর ভারী ক্ষমতা, যা পারিস কর গে। হিরো এসে হাজির হলো রায়পুরে। ঘর কয়েক গরিব মুসলমানদের পল্লী। মহরমের দিন বড় বড় লাঠি ঘুরিয়া তারা তাজিয়া বার করে, লাঠি তেলে পাকানো, গাঁটে গাঁটে পেতল বাঁধানো। এই থেকে অনেকের ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এ অঞ্চলে বেড়ে না। তারা পারে না এমন কাজ নেই, শুধু পুলিশের ভয়ে শান্ত হয়ে থাকে। হিরো বলল, বড় মিত্রা, এই নাও 2টি টাকা আগাম, তোমার আর তোমার ভাইয়ের কাজ উদ্ধার করে দাও, আরও বকশিস পাবে। টাকা 2টি হাতে নিয়ে লতিফ মিশ্রা হেসে বললেন, কি কাজ বাবু? হিরো বলল, এদেশে কে না জানে তোমাদের 2 ভাইয়ের কথা, লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে দিয়েছ, তোমরা মনে করলে পারো নাকি? বড় মিত্রা চোখ টিপে বলল, চুপচাপ বাবু, থানায় দারোগা শুনতে পেলে আর রক্ষে থাকবে না। বীরনগর গ্রামখানায় যে 2 ভাই দখল করে দিয়েছে এ যে তারা জানে, কেউ চিনতে পারেনি বলেই বসের যাত্রা বেশি গিয়েছে। হিরো আশ্চর্য হয়ে বলল, কেউ চিনতে পারেনি? লতিফ বলল, পারবে কি করে, মাথায় ইয়া পাক বাঁধা, গালে গালে পাক্কা, কপালে কপাল জোড়া, সিঁদুরে ফোঁটা, হাতে হোসেনি লাঠি, লোকে ভাববে হিজুল জমপুরি থেকে জমদূত এসে হাজির হলো, চিনবে কি? কোথায় পালালো তার ঠিকানা রইল না।
হিরো তার হাত পাখা ধরে ফেলে বলল, বড় মিস্টার, এই কাজটি আর একবার তোমাকে করতে হবে দাদা। আমার খুড়ো তবু যাই হোক দুটো ভাগের ভাগ দিতে চাই, কিন্তু খুড়ি বেটি এমনি শয়তান, সে একটা চুমকি ঘটিতে পর্যন্ত হাত দিতে দেয় না। ওই পাগলি গালপাকটা আর সিঁদুর মেঠে লাঠি হাতে একবার গিয়ে উঠানে দাঁড়াবে, তোমাদের ডাকাতে ঘুমকে একবার ঝরবে, তারপরে দেখে নেব কিসে কি হয়। আমার যা কিছু পাওনা ফিরে বার করে আনবো ঠিক সন্ধ্যার আগে। বাস লতিফ মিশ্রা রাজি হলো। লতিফ মামুর দুই ভাই সাজ পোশাক পরে আজ গিয়ে খুড়োর বাড়িতে হানা দেবে ঠিক করলো। পিছনে থাকবে হিরো। এক দোষী সারাদিনের পর দাওয়ায় ঠাউ করে দিয়েছেন জগদম্বা। মুখ উদ্দেশ্যময় বলছেন জলযোগ্য, সামান্য ফলমূল ও দুধ, বেতে ঘাট। একাদশীতে অনাহার সহ্য হয় না। পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলছেন, এমন সময় দরজা ঠেলে ঢুকলো দুই ভাই লতিফ আর মামুদ। ইয়া পাগড়ি ইয়া গাল পাকটা, হাতে সহাতি লাঠি, কপাল জোড়া সিঁদুর মাখানো। মুখুজ্জের হাত থেকে পাথরের বাটি দুম করে পড়ে গেল। জগদম্বা চিৎকার করে উঠলেন, ওগো পাড়ার লোক, কে কোথায় আসো, এসো গো, ছেলে ধরা ঢুকেছে। সম্মুখে ছোট মাঠটায় ঘর কেটে ছোট ছোট ছেলের দল রোজ হিংসে খেলে, আজও খেলছিল। তারা চেঁচাতে চেঁচাতে যে যেখানে পারলো ছুটে গেল। ওগো ছেলে ধরা এসেছে, অনেক ছেলে ধরে নিয়ে যাচ্ছে। হিরু সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে, রোদের আড়ালে লুকিয়েছিল। সে চাপা গলায় বলল, আর দেখ খিমিঞ্চা, পালাও, পাড়ার লোক ধরে ফেললে আর রক্ষে নেই, বলেই নিজে মারল ছুট। লতিফ মিঞ্চা শহরে আর কিছু না শুনে থাক, ছেলে ধরার জনশ্রুতি তাদের কানে এসে পৌঁছেছে। চোখের পলকেই বুঝলো এই অজানা জায়গা এরূপ বেশে সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হাড়ও আশা থাকবে না। সুতরাং তারাও মারল ছুট। কি ছুটবে, কি হবে, কি পথ অচেনা। আলো এসেছে কমে, চতুর্দিক থেকে কেবল বহু কণ্ঠের সমাবেশ চিৎকার, ধরে ফেল, ধরে ফেল, মেরে ফেল বেটাদের। ছোট ভাই মাসুদ কোথায় পালালো ঠিকানা নেই, কিন্তু বড় ভাই লতিফকে সবাই ঘিরে ফেললো। দেখা হবে পরের এপিসোডে।